আপনাদের আফগানিস্তানে যাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কি হয়েছে, আপনাদের ভিসাটা কিভাবে হয়েছে? আমাদের যেমনটা আমি বলেছি আগে, আপনি বললেন যে প্রসপার আফগানিস্তান এটা যুক্তরাজ্য ভিত্তিক একটা সংস্থা। এই সংস্থার অনেক কর্মকর্তাই হলো আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত, এবং তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় মানবাধিকার নিয়ে কাজ করে, এবং বিশেষ করে যে সকল মুসলিম বন্দীরা গুয়ান্তানামো সহ বিভিন্ন জায়গায় চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার, তাদেরকে এইভাবে তারা ওখানে আইনি সাপোর্ট দেয়। তো তাদের মনে হয়েছে যে এখানে যে রাষ্ট্র, এখানে জনগণের, আফগান মানুষের তাদের উন্নয়নের পিছনে কাজ করা দরকার। তো তারা সেখানে বিভিন্ন ডেলিগেট নিয়ে যায়। ইতিমধ্যে তারা ইউকে থেকে দুটো ডেলিগেট নিয়ে তারা আফগানিস্তানে গিয়েছে। তো তাদের অনুভূতি হয়েছে যে আমরা অন্য দেশের ডেলিগেটদেরকে নিয়ে যাচ্ছি, আমাদের স্বদেশী কিছু মানুষকে নিয়ে যাওয়া উচিত। তখন তারা আমাদের সাথে যোগাযোগ করে, প্রসপার আফগানিস্তানের দায়িত্বশীলরা। তারা আমাদেরকে বলে যে, আমরা বলছি ঠিক আছে, যদি সেখান থেকে প্রপার ওয়েতে আমাদের যাওয়ার কোনো সুযোগ হয়, তো আমরা তো এই দেশটা দেখতে আমাদের কৌতূহল আছে, কাজে সেইভাবে আমরা সে অফার গ্রহণ করি। তারা সেখানকার হোম মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে, এবং হোম মিনিস্ট্রি তাদের সাথে যোগাযোগের মাধ্যমে আমাদের সকল ব্যবস্থাপনা সম্পন্ন করে। এবং সেই প্রেক্ষিতে ভিসাটা কিভাবে হয়েছে? ভিসাটা স্পেশাল একটা ভিসা ইস্যু করেছে আমাদের নামে সেই হোম মিনিস্ট্রি থেকে। সেই ভিসার মাধ্যমে আমাদেরকে সেখানে, আপনারা তো গেলেন উমরা করে, সৌদি আরব থেকে গেলেন, মানে সেই ভিসাটা কি বাংলাদেশি পাসপোর্টের উপরে দিয়েছেন, কিভাবে দিয়েছে? এখন তো ভিসা কেউই পাসপোর্টের উপর দেয় না। না, আমি যেটাই বলছি, হ্যাঁ, এখন আর কোনো কেউই পাসপোর্টের উপর ভিসা দেয় না। উমরার ভিসা এখন আর পাসপোর্টে দেয় না। ই ভিসা, সৌদি আরবের ভিসা, হ্যাঁ ই ভিসা, ই ভিসা তারা ইস্যু করেছে। সেই ই ভিসার মাধ্যমে আমরা সেখানে চলে গেছি। আর আফগানিস্তান থেকে সরাসরি তো বাংলাদেশে আসলেন না, আফগানিস্তান থেকে আমরা দুবাই গিয়েছি। তারপর আফগানিস্তান থেকে তো বাংলাদেশের ডিরেক্ট কোনো কানেকশন নেই। দুবাই কিন্তু সেখানেও ব্যবসা করতেছে। দুবাই, এবার এমিরাটস, তারা ব্যবসা করছে। তো আফগানিস্তান থেকে দুবাই গেলেন, দুবাই থেকে বাংলাদেশে আসলাম। শুধুমাত্র আপনাদেরই পছন্দ করলো কেন? আর তো এখানে আরো ইসলামী দল আছে, যে জামায়াত না, ইসলামী। কোনো দলকে তো তারা করে নাই। আমার দল থেকে আমি একজন, আরেক দল থেকে আরেকজন, এরকম বিভিন্ন রকম বাংলাদেশের তারা আলেম সমাজকে তারা নিয়েছে। কারণ ওখানে আফগানিস্তানে এখন যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা সবাই আলেম, 99% আলেম। তাদের ধারণা যে আলেমদেরকে তারা সবচেয়ে সম্মান এবং মর্যাদা দেয়। এই টিমে কি জামায়াত ইসলামের কেউ ছিল? না, জামায়াত ইসলামের দলীয় কোনো ব্যক্তি ছিলেন না। আপনার দলের ছিলেন আপনি? হ্যাঁ। হেফাজত ইসলামের কেউ ছিলেন? হেফাজত ইসলামে আমরা সারা বাংলাদেশ সব আলেমরাই হেফাজত ইসলাম, মানে জামায়াত ইসলাম অথবা নিজাম ইসলাম পার্টি, এদের কেউ ছিল কিনা? মানে এখানে বেশিরভাগই নন পলিটিক্যাল ফিগার ছিলেন যারা। আচ্ছা।